তো এরকম উপরে কিন্তু সুইকা কার্ডের ছবি দেওয়া থাকবে। ও 10,000, এই যে স্লিপ আর কার্ড, এই যে সুইকা কার্ড, এই যে নাম সহ কিন্তু পেয়ে গেছে। আসসালামু আলাইকুম। জাপানে চলতে গেলে কিন্তু মূলত আপনার একটা কার্ড লাগে, যে কার্ডের মাধ্যমে আপনার সব জায়গায় পেমেন্ট করতে পারেন। আর জাপানে সব হলো অনলাইন সিস্টেম, ম্যাশিং সিস্টেম, রেজি সিস্টেম। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা কার্ড দরকার হয়। সেই কার্ডের নাম হলো আপনার বেশি যেটা ব্যবহৃত হয় সেটা হলো সুইকা। তো সুইকা থাকলে আপনার ট্রেনের টাকা দিতে অসুবিধা হয় না, বাসের টাকা দেওয়া যায়, তারপরে কেনাকাটা করা যায়। তো এই সুইকা কার্ড কোন জায়গা থেকে নেবেন, কিভাবে নেবেন, তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে সুইকা কার্ড কীভাবে নিতে পারেন আর কত টাকা খরচ হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন কীভাবে সুইকা কার্ড নিতে হবে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আপনি কিন্তু স্টেশনের মধ্যে ঢুকে যাবেন, তারপরে কিন্তু চলে যাবেন টিকিট কাউন্টারের দিকে। তো টিকিট কাউন্টারে যাওয়ার পরে টিকিট কাউন্টারের আশপাশে দেখবেন অনেকগুলো ছোটো ছোটো মেশিন রাখা। তো ওই সব মেশিনে দেখবেন যে সুইকা কার্ডের ছবি দেওয়া। তো এরকম উপরে কিন্তু সুইকা কার্ডের ছবি দেওয়া থাকবে। তারপরে কিন্তু আপনি এই জায়গায় আসবেন, আসার পরে নিজে নিজে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আপনি কিন্তু ফুল প্রসেসটা কমপ্লিট করতে পারেন। এই জায়গায় প্রথমে নাম দেওয়া লাগে, নামের পরে কিন্তু আপনার ডেট অফ বার্থ বা জন্মসাল, জন্ম তারিখ দেওয়া লাগে। তারপরে কিন্তু জাস্ট আপনার ফোন নাম্বারটা দিলেই তারপরে কিন্তু আপনি পেয়ে যাবেন সুইকা কার্ড। এটাতে মাত্র 3টা ইনফরমেশন লাগে জাস্ট, তা বাদে কোনো কিছুই লাগে না। এই যে জায়গায় কিন্তু দেখাচ্ছে যে আপনার নাম দিয়ে নিতে পারবেন চাইলে, আর এটা হলো বিনা নামে। তো এটা নিলাম, অ্যাগ্রি। এই যে আপনার প্রথম নাম দেবেন, তারপরে সেকেন্ড নাম দেবেন ইংলিশে। প্রথম নাম কোনটা? আপনার যে নামটা জাইরো কার্ডের নাম ওইভাবে দেন। একটুকুই হবে, বেশি আর আগে মাহমুদ উদ্দিন মেল না মেল ফিমেল? মেল মেল। এই জায়গায় আপনার ডেট অফ বার্থ, এই জায়গায় ডেট অফ বার্থ দিয়ে কনফার্ম করার পরে এই জায়গায় কিন্তু আপনার ফোন নাম্বার দেওয়া লাগবে। এই জায়গায় আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবেন। নেক্সট কনফার্ম। এই যে সব কিছু ঠিক আছে কি দেখেন, কত টাকা ভরবেন। এই যে জায়গায় লেখা রয়েছে 1,000, 2,000, 3,000, 4,000, 5,000 আর 10,000। এগুলা কিন্তু আপনারা ভরতে পারবেন সুইকা কার্ডে। 2,000 ঢুকাইলে হবে না? 2,000 ঢুকালে তো আপনার 500 টাকা এই জায়গা থেকে রেখে দেবে কার্ডের। এই জায়গায় কিন্তু আপনার 2,000 টাকা ঢুকালে আপনার 500 ইয়েন তারা রেখে দেবে, আর 1500 অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাবে। আর 3,000 ঢুকালে আপনার 2500 অ্যাভেলেবেল ব্যালেন্স থাকবে। তো সেই হিসেবে কিন্তু আপনারা টাকা ঢুকাবেন। যে 3,000 দিয়ে দিল, এবার এই জায়গায় টাকা দিয়ে দিতে হবে। একটা করে দেন, নোট একটা করে। একটাই নোট। ও 10,000, 10,000 কিন্তু দিয়ে দিছি। এবার কার্ড আর স্লিপ বেরোবে, এমনি কার্ড বেরোবে, এমনি স্লিপ বেরোবে। এই যে কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু এই কার্ড আর স্লিপ বেরোবে। এই যে স্লিপ আর কার্ড, এই যে সুইকা কার্ড, এই যে নাম সহ কিন্তু পেয়ে গেছে আনিক মাহমুদুল। আর এই যে এরকম একটা রিসিপ্ট দেবে, যে 3,000 টাকা ঢুকানো, 500 রেখে দিয়েছে, 2500 পেয়েছে। আমি যেভাবে দেখালাম এইভাবে কিন্তু আপনারা চাইলে এই সুইকা কার্ডটা নিতে পারেন। যে আপনার নাম, তারপরে জন্মসাল আর ফোন নাম্বার দিয়ে এইভাবে কিন্তু আপনারা সুইকা কার্ডটা নিতে পারেন। আর আপনার রিচার্জ করা লাগে, আপনি যেহেতু ইউজ করবেন আপনার রিচার্জ করা লাগবে।